হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শঙ্কর মাধ্যমিক টিউশন সেন্টার। তো আমরা আজকে অনেক দিন পর আজকে ক্লাস 8-এর কষে দেখি 17-1 কষে দেখি কত 17-1 এই 17-1-এর 164 পৃষ্ঠা ক্লাস 8-এর আমরা সময় ও কার্য অর্থাৎ টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক করব। তাহলে আমরা এখন শুরু করব 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্ক কি বলছে? অমরদের কারখানায় 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়। 7 দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে হিসাব করে লিখি। এগুলো খুব সোজা অঙ্ক, করলে সোজা, পাইলে সোজা, না পাইলে কঠিন। তা আমাদের অঙ্কটাকে একটু ভালো করে টেস্টি করে করতে হবে, টেস্টি করে নিতে হবে, একদম সুন্দর করে সাজে গোজে নিতে হবে। সাজে নিলে বাস একদম সুটবুট ইনফিন করে একদম স্টার্টার বন্ধু চলো ডাকাত তারা পাকিস্তান হামলা, তাহলে একদম ফিলিংস একটা আসবে নাকি। হাতে যদি AK-47 থাকে, মাথার উপর যদি বিমান থাকে, যুদ্ধ বিমান, আরো আশেপাশে আরো বিশাল বাহিনী, কি ফিলিংসটাই আলাদা না। মার ধায় 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 শেষ পাকিস্তান। কি হ্যাঁ, এই তো তোরা অনেক জানিস। এবার সেই যন্ত্রগুলো সেই বন্ধুগুলো তৈরি করতে তো সময় লাগবে। তা সেই কারখানা কার? অমরদের। অমরদের কারখানায় 3 দিনে 216টা যন্ত্রাংশ তৈরি হয়, মানে তো 216টা AK-47 তৈরি হয়। সাপোজ 7 দিনে ওই কারখানায় কতগুলি AK-47 তৈরি হবে হিসাব করে লেগে। কি সিম্পল হিসাব। তাহলে আমরা কি করবো, এখন আমাদের অঙ্কটা সাজে নিতে হবে। কিভাবে সাজাবো? সাজাবো, একদিকে লিখতে হবে যন্ত্রাংশ, একদিকে কি লিখতে হবে যন্ত্রাংশ, আর একদিকে লিখতে হবে দিন, তাই তো নাকি রে? তা কত যন্ত্রাংশ? 216টা যন্ত্রাংশ, লাইট ফোকাসিং করছে। 216 যন্ত্রাংশ কতদিন সময় লাগে? 3 দিন। এবার 7 দিনে কত দিনে? 7 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি করতে হবে, সম্পর্ক বের করতে হবে। তাহলে যন্ত্রাংশের সঙ্গে দিন কি সম্পর্ক? সম্পর্কটাকে দেখি। তাহলে 216টা যন্ত্রাংশ তৈরি করতে 3 দিন লাগে। এবারে 7 দিন, দিন বাড়ছে না কমছে? দিন বাড়ছে। তা দিন যদি বাড়ে, দিন যদি বাড়ে, তাহলে যন্ত্রাংশ আরো বেশি করে তৈরি করা যাবে কি যাবে না? হ্যাঁ, 3 দিনে 216টা যন্ত্র তৈরি করতে হবে, 7 দিনে বেশি যন্ত্র তৈরি করতে পারবে। তাহলে দেখো যন্ত্রাংশের সঙ্গে, সুতরাং যন্ত্রাংশের সঙ্গে দিন সরল সম্পর্ক, তাই তো নাকি রে? তাহলে সরল সম্পর্ক হলে আমরা কি জানি? কোনাকুনি গুণ। 216 সঙ্গে 7 আর নিচে হলো 3, 3 দিয়ে 216 যায়, 3 7 21, 3 দুগুণ 6 যায় তো, 3 7 21, 3 দুগুণ 6। এবারে 7 দুগুণ 14, 4 হাতে 1, 7 7 49, 50, 504টি। তাহলে লিখতে হবে যে 7 দিনে ওই কারখানায় 504টি যন্ত্রাংশ তৈরি হবে। 1 নম্বর অঙ্ক আমাদের কেল্লা হতে। चलो पाकिस्तान। चलो मेरे प्यारे नन्हे मुन्ने बच्चों, अभी का दूसरा नंबर मैथ। 2 নম্বর অঙ্ক কি বলছে? আটপুরের একটি তাঁত কারখানায় 12টি তাঁত প্রতি মাসে 380টি শাড়ি বুনতে পারে। পুজোর মরশুমে বেশি কাজ করার জন্য নতুন 3টি তাঁত বসানো হয়েছে। এখন মাসে কতগুলি শাড়ি বোনা যাবে? সমানুপাত তৈরি করে হিসাব করি এবং সম্পর্ক লিখি। সমানুপাত করতে হবে 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে তাহলে কোন জায়গার কারখানা? আটপুরের তাঁত কারখানা, 12টা তাঁত। এই অঙ্কগুলো একটা হলো ঐকিক নিয়মে করা যায়, একটা হলো তৈরেশিক নিয়মে করা যায়। তা আমরা ঐকিক নিয়মে করতে গেলে কিন্তু অনেকগুলো লাইন লিখতে হয়, অনেক লাইন, বড় বড় লাইন লিখতে হয়। কিন্তু আমরা তৈরেশিকেই করি এবং তৈরেশিক করার পরে সমানুপাত তৈরি করে সমানুপাতি হিসেবে করব। তাহলে আমরা একদিকে কি লিখবো? কারখানা। একদিকে কি লিখবো? কারখানা। আর একদিকে কি? কারখানা না তাঁত? একটা তাঁত আর একটা শাড়ি। একটা তাঁত আর তাঁত আর শাড়ি দেখে 12টি তাঁত প্রতি মাসে। ও ঠিক ঠিক, একদিকে তাঁত, একদিকে তাঁত আর একদিকে শাড়ি, ঠিক একদম সঠিক কথা। একদিকে তাঁত আর একদিকে শাড়ি। তাহলে
কত তাঁত? 12টা তাঁত। কয়টা? 12টি তাঁত। কয়টা শাড়ি বুনতে পারে? 380টা শাড়ি বুনতে পারে। পুজোর মরশুমে বেশি কাজ করার জন্য নতুন 3টি তাঁত বসানো হয়েছে। নতুন 3টি তাঁত মানে আগে ছিল তোমার 12টা, নতুন 3টা সমান সমান কত? 15টা তাঁত। তাহলে 15টা তাঁত হলো। এখন প্রতি মাসে কতগুলি শাড়ি বোনা যাবে সমানুপাত তৈরি করে হিসাব করে নিতে। সমানুপাত, অনুপাত সমানুপাত বের করা লাগবে, তাই তো? তা একটা জিনিস ভালোভাবে বোঝো, যখন 12টা তাঁত ছিল তখন শাড়ি কয়টা বানাইতে পারে? 380। এবার 15টা তাঁত। তাঁতের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। তাঁত যদি বাড়ে পূজার মরশুমে, তাহলে শাড়ি কি বেশি বানাতে পারবে না? বেশি। তাহলে এইদিকে তাঁত বাড়লে এইদিকে শাড়ি বাড়বে। কি সম্পর্ক? সরল। লেখা লাগবে যে তাঁতের সঙ্গে শাড়ি সরল সমানুপাতে আছে। সুতরাং তাঁতের সঙ্গে শাড়ি কোন অনুপাত রে? সরল সমানুপাতি। ইস, লাইটের কি অবস্থা! তাঁতের সঙ্গে শাড়ি সরল সমানুপাতি। তাহলে সরল সমানুপাতি হলে এবারে অনুপাত হিসেবে তাহলে আমাদের সাজাইতে হবে। তাহলে এবারে দেখো, তাঁতের সঙ্গে শাড়ি তাহলে কি সমানুপাতি? সরল সমানুপাতি। তাঁতের সঙ্গে শাড়ি সরল সমানুপাতি। তাহলে সরল সমানুপাতি হলে আমরা অনুপাত দিয়ে যদি করি তাহলে কি হবে? 12:15 সমান সমান 380 এটা কিছু নয় মানে এক্স ধরলাম, এক্স। তাহলে 12/15 মানে বাই। তাহলে 12/15 সমান সমান 380/x। এবারে কোনাকুনি গুণ করবো। তাহলে 12x সমান সমান এটা আর এটা গুণ 380 গুণন 15। তাহলে এবারে x সমান সমান এই 12টা এবারে এই নিচে আসবে, এইটা সম্পূর্ণটা 380 গুণন 15 বাই এই 12টা এখানে। তাহলে এবার আমরা কি করব? এবার আমরা 5 দিয়ে 3 এ বাসা 15, 3 4 12, আবার 4 দিয়ে 380 কে করলে 95 মনে হয়। 95, 4 95 এবং 380। এবারে x সমান সমান 5 5 25 এর 5 হাতে 2, 5 লং 45 46 47, 47 হলো। আর একটা শূন্য এখানে আছে, শূন্য বস। এই না না না, শূন্য বুঝবি না। তাহলে 475। তাহলে কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল যে পুজোর এখন প্রতি মাসে, এখন মাসে কতগুলি শাড়ি বোনা যাবে সমান। এখন তাহলে মাসে 475টি শাড়ি বোনা যাবে। অঙ্কটা কি আরো বুঝতে হবে? দেখো এবার 3 নম্বর অঙ্ক কি বলছে? 3 নম্বর অঙ্কটা সময় দেওয়া আছে, দিন, কাজের পরিমাণ, তার সঙ্গে দৈর্ঘ্য দেওয়া আছে। 25 দিনে 45 আর 15 দিনে কত? এই অঙ্কটা শুধু এইভাবে সাজা দেওয়া আছে। আর নিচে বলছে উপরে ছক দেখে গণিতের গল্প তৈরি করি ও সম্পর্ক তৈরি করে হিসাব করি। তার মানে এই অঙ্কটা আমাদের সাজানো গোছানো আছে। এই অঙ্কটা আমাদের কি করতে হবে? গল্প তৈরি করতে হবে, তাই তো? তাই এবার আমরা গল্প তৈরি করার আগে কি করব? এই অঙ্কটাকে আগে করব, অঙ্কটার আগে উত্তরটা বের করে নেব। অঙ্কটা যখন উত্তরটা বেরোবে তারপরে আমরা অঙ্কটার গল্প তৈরি করব। ঠিক আছে, চলো তাহলে অঙ্কটার একটা গল্প তৈরি করা যাক। এই গল্পে কি হিসেবে করা যায়? রাস্তা। রাস্তা। আচ্ছা, মনে করো এক ঠিকাদার, ঠিকাদারের নাম কি? পঞ্চু ঠিকাদার। পঞ্চু ঠিকাদার। এই পঞ্চু ঠিকাদার 25 দিনে 45 মিটার দৈর্ঘ্যের একটা বাঁধ বা বান্ডাল তৈরি করতে পারে। পঞ্চু ঠিকাদার 25 দিনে, কত দিনে? 25 দিনে। আগে গল্প তৈরি করবো না আগে অঙ্কটা করবো বলো তো? আমি তো অঙ্কটা করার কথা আগে বলবো। হ্যাঁ, গল্প আগে। হ্যাঁ, পঞ্চু ঠিকাদার 25 দিনে 45 মিটার দৈর্ঘ্যে রাস্তা না নদীর বাঁধ? আচ্ছা, রাস্তা দিলাম। রাস্তা তৈরি করে। রাস্তা তৈরি হিসেবে হয় না 45, গল্প তো সবে চলে। পঞ্চু ঠিকাদার 25 দিনে 45 মিটার দৈর্ঘ্যের
রাস্তা তৈরি করে 45টা দৈর্ঘ্য না 45টা মিটার না দিয়ে তাহলে 45 কিলোমিটার দেওয়া হবে, তাহলে গল্পটা বলতে হবে কিমি কিমি। তাহলে ঠিক আছে, 25 দিনের কথা, মুখের কথা না। তাহলে পঞ্চু ঠিকাদার 25 দিনে 45 কিমি দৈর্ঘ্যের রাস্তা তৈরি করে, তৈরি করতে পারে, তৈরি করতে পারে। সুতরাং 15 দিনে তিনি কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করবেন? তিনি কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করবে? তৈরি করবেন, তাই তো রে? এই হলো গল্প। সে পঞ্চু ঠিকাদারের যা, রনি ঠিকাদারে দাও বা লালটু দেয় দাও, কালটু দেয় দাও, যে কোনো ঠিকাদারে হোক, যে কোনো গল্প হতে পারে, তাও ওই একই করবে। আমাদের গল্প তৈরি করতে বলছে, আমরা গল্প তৈরি করবো। এই অঙ্ক সাধারণত দেয় না পরীক্ষায়। এইবারে আমরা কি করব? সম্পর্ক বের করব, সম্পর্ক বের করে এটাও অনুপাত দিয়েই করব। তাহলে আগে দেখো এটা কি সম্পর্ক আছে। 25 দিনে যদি 45 কিলোমিটার রাস্তা তৈরি করতে পারে, তাহলে এইদিকে কমছে, এইদিকে কমে যদি, তাহলে এইদিকেও কমবে, সরল সম্পর্ক। তাহলে লেখা হবে 25:15 সমান সমান 25:15 সমান সমান 45 কিছু নাই, মানে আমরা কি ধরবো? একশো ধরা যায়, যে কোনো জিনিসে ধরা যায়, ধরলে আমি এক্সে ধরলাম। তাহলে 25/15 সমান সমান 45/x, তাই তো? এবারে কি করবো না, এইবারে করবো কোনাকুনি গুণ। 25x সমান সমান 15 আর 45 গুণ 15 গুণন 45, লাইনটা উপরে যাচ্ছে রে। x সমান সমান 15 গুণন 45 বাই হবে 25, 5 দিয়া 5 লং 5 পাসা 3 পাসা 3 লং 27, ওই 27 দিন কিমি, সরি 27 কিমি। তাহলে 15 দিনে কত কিলোমিটার রাস্তা তৈরি করবে? 27 কিলোমিটার রাস্তা তৈরি করবে। কোন ঠিকাদার? পঞ্চু ঠিকাদার। পঞ্চু ঠিকাদার। অঙ্ক কি আর বুঝাতে হবে? তা দেখো 4 নম্বর অঙ্ক কি বলছে। 4 নম্বর অঙ্ক বলছে 1200 মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হওয়ার 15 দিন পরে দেখা গেল খালটির 3/4 অংশ কাটা হয়েছে, বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে হিসাব করে দেখি। 4 নম্বর অঙ্ক। তা 1200 টোটাল খালটা ছিল আমার কত? টোটাল খালটা ছিল আমার 1200 মিটার। তো এই 1200 মিটারের মধ্যে 3/4 অংশ কাটা হয়ে গেছে। তা আমরা তখন কি করলাম? 1200 গুণন 3/4, এটা কাটাকাটি করলাম, 3 এর 4 12, 3 3 9, 900। তার মানে 900 মিটার হয়ে গেছে। এই 900 মিটার যে হয়েছে, এই যে 900 মিটার খালটা যে কাটা হয়েছে কত দিনে? সেটা 15 দিন। সেটা হলো আমার 15 দিন। তা 900 মিটার খাল কাটা হয়েছে কত দিনে? 15 দিনে। এবার বলছে বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে। তার মানে আমরা তখন কি করলাম? এই যে 1200 আছে, এই 1200 থেকে 900 বাদ দিছি। তা 1200 থেকে 900 যখন বাদ দিলেন থাকে কত আমার? 300। এই 300 মিটার খাল তাহলে আর কত দিনে কাটা যাবে? এটা সম্ভব। তখন আমরা কি করলাম? যে 300 লিখে এখানে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। দেওয়ার পরে এবারে আমরা কি করব না, এবারে মিটার আর দিন সম্পর্ক বের করবো। মিটার এবং দিন কি সম্পর্ক? সরল। কেমন করে সরল? 900 মিটার খাল কাটতে যদি 15 দিন লাগে, তাহলে 300 মিটার, তাহলে কি খালটা কমছে না পাচ্ছে? কমছে। যেহেতু খাল কমছে তাহলে দিনও কি কমবে। তাহলে 300 মিটার খাল কাটতে কতদিন সময় লাগবে? তাহলে মিটার এবং দিন সরল সম্পর্ক। যেহেতু সরল সম্পর্ক, সরল সম্পর্ক হলে আমরা কি জানি না, সরল সম্পর্ক হলে কোনাকুনি গুণ হয়। এই 300 সঙ্গে 15 গুণ 300 গুণন 15 বাই 900। এই টাকা 2টা শূন্য, এই টাকা 2টা শূন্য। আমরা তোমরা জানেন আগের থেকে যে শূন্য কাটি ভালো পাইতে হবে। অঙ্কের ক্ষেত্রে শূন্য কাটি জায়গাতে ভালো পাইতেই হবে। এই 2টা শূন্য, এই 2টা শূন্য খতম। 3 3 9, 3 দিয়ে 15 কাটছে, 3 এর 5 15, তাহলে 5 দিন। তাহলে বাকি অংশ কাটতে তাহলে কতদিন সময় লাগবে? 5 দিন। আজকের অঙ্ক এই পর্যন্ত। অবশ্যই সবাইকে বলবো আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুককে ফলো করবেন। থ্যাংক ইউ।